SM লাইভ ওর থেকে জ্ঞান নিয়ে নিজেদের জীবনে অ্যাপ্লাই করি, তবেই তো আল্লাহ পাকের প্রিয় হওয়া যাবে। সেই রকম একটা মজলিস। পাশাপাশি আপনারা আসবেন, গার্জিয়ান বা ছাত্রদের পক্ষ থেকে আসবে অনেকেই, বা আমাদের যারা পাগড়ি নেবে এবছর 4টে ছেলে, আল্লাহ পাক কবুল করুক, তারা এখানে পাগড়ি নেবে। তাদের বাড়ি থেকে কিছু বাচ্চা আসবে, তাদের বাড়ি থেকে কিছু লোকও আসবে, কিছু কিছু গ্রামের সাধারণ মানুষও আসবে, তারপরে সর্বোপরি নেরুলি গ্রামবাসী তারাও আসবে, এখানে বসবে। একেবারে একটা মিলন উৎসব। তারা দেখবে মডার্ন মাদ্রাসা কিরকম, পঠন পাঠন কিরকম, কিরকম পরিবেশ, কিরকম কাজ হচ্ছে। যখন আমরা আপনাদের কাছে যাচ্ছি তখন তো হাত পেতে চাইছি দেন, কিন্তু আপনাদের টাকাগুলো নিয়ে আমরা খেয়ে ফেলছি, কি কি করছি সেটা আপনারা দেখবেন না। এ দেখার দায়িত্ব আপনাদের। আপনারা সবাই এসেছেন আজকে জেনে বুঝে খুব সুন্দর করে দেখে তারপর যাবেন। একেবারে রিসেন্ট এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, খুব বেশি দিনের কথা না, একেবারে 23 সালের ভিতরে 2-5 মাসের ভিতরে মাশাআল্লাহ আপনারা দিচ্ছেন এবং আপনারা আরো দেবেন। এই সমস্ত কাজগুলো যে আমরা করছি, মাদ্রাসার যিনি হেড পদে আছেন সকলে জানেন, মাওলানা আবুল হোসেন সাহেব। আচ্ছা বলুন, আপনি আপনার জীবন দিয়ে চেষ্টা করুন, আপনার জীবন দিয়ে আপনি মিলিয়ে দেখুন যে আপনার জীবনে আপনার পুরো উপার্জিত টাকা দিয়ে কত টাকা আপনি দিনের রাস্তায় খরচ করতে পারবেন। 2 লাখ, 5 লাখ, এমন মানুষ আছে 50,000, আরো এমন মানুষ আছে 30,000, এমন অনেক মানুষ পাওয়া যাবে 2,000, 1,000, 500 টাকা। বুঝতে পারেন? কারণ আল্লাহ সম্পদ সবাইকে সঠিকভাবে দেননি। কাউকে করেছেন কোটিপতি, কাউকে করেছেন ফকির, কাউকে করেছেন গরিব, কাউকে করেছেন মধ্যবিত্ত। কি বলে? কিন্তু এই যে মানুষটা নিজের জীবনকে বাজি রেখে হাজার প্রতিকূলতাকে মাথায় নিয়ে এমন একটা সুন্দর প্রতিষ্ঠান তৈরি করেছে, যে জায়গাতে প্রতি বছর কিছু বাচ্চা সমাজে হাফেজ হয়ে বার হবে, সমাজে সেবা করবে, দিলে সেবা করবে। এখান থেকে আপনার বাড়ি কিছু কিছু বাচ্চা এখানে পড়াশোনা করে দিন সম্পর্কে তারা শিখবে, তারা এখান থেকে আলেম হবে। আচ্ছা, এই দায়িত্বটা এই গোটা নেরুলির গ্রামের ভিতরে আল্লাহ পাক একজনকে দিয়েছে, সেটা হলো মাওলানা আবুল হোসেন সাহেব। যারা এখানে উপস্থিত আছেন, আপনারা যদি কিছু কিছু করে দেন, এই দায়িত্বটা ছিল আপনার। এই দায়িত্বটা কার ছিল? আপনার। কারণ আপনি একজন মুসলিম, আপনার দায়িত্ব ইসলামের প্রসার করা, আপনার দায়িত্ব ইসলাম কিভাবে সুনিশ্চিতভাবে পৃথিবীতে থাকবে তার একটা নিরাপত্তা ব্যবস্থা করা। কিন্তু সেই দায়িত্বটা ওই বাচ্চা মতো ছেলেটা, কত বছর বয়স হয়েছে? 33, 34 কি 35? ওই ছেলেটা, আপনাদের ঘরের ওই ছেলেটা এই দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছে। মন খুলে বলেন, একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব হুজুর কিবলা, জনাব হুজুর কিবলা সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ভাই, যারা এখনো মজলিসে উপস্থিত হননি, এদিকে ওদিকে আছেন, ঘোরাফেরা করছেন, একটা সুসংবাদ দিচ্ছি। ফুরফুরা শরীফ থেকে হুজুর কিবলা এই মাত্র তাশরীফ নিয়ে এসেছেন। আপনারা এদিকে ওদিকে যারা আছেন সকলে মজলিসের ভিতরে চলে আসুন, দেরি করবেন না। হুজুর কিবলা এসে গিয়েছেন,
অযথা সময় নষ্ট করবেন না, ওঠাউঠি করবেন না, সকলে বসুন, যথা সময় হুজুর কিবলা আসবেন। যাই হোক, একটু মনোযোগ দেন এইদিকে। যে কথা বলছিলাম, দিন প্রচার প্রসার এবং দিনের নিরাপত্তার দায়িত্ব যে আল্লাহ আপনার উপরে দিয়েছিলেন, সেই দায়িত্বটা একজন ব্যক্তি কাঁধে তুলে নিয়েছেন, তিনি হলেন মাওলানা আবুল হোসেন সাহেব। সেই মানুষটাকে যদি আপনারা একটু সাপোর্ট না দেন, তাহলে তিনি কিভাবে সামনে এগিয়ে যাবেন? অতএব তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। তো এই গুরু দায়িত্বটা হুজুর কাঁধে তুলে নিয়েছেন। যে দায়িত্বটা সবার ছিল, তো হুজুরের সহযোগিতা করার দায়িত্ব আপনার। বর্তমানে আপনারা বুঝতে পারছেন যে রিসেন্টে এই বিল্ডিং সঙ্গে প্রচুর টাকা ঋণ। এই ঋণ হুজুরের একার নয়। আচ্ছা, মাদ্রাসা চালিয়ে এবছরে যে ঋণটা হয়েছে, এই ঋণটা কি আবুল হোসেন সাহেবের একা? একা? উনি যদি আজকে ছেড়ে দেয়, তাহলে ঋণ কে মেটাবে? সবাইকে মেটাতে হবে। এই ঋণটা আমাদের। অতএব তিনি যেন ঋণগুলো মেটাতে পারেন, সেদিকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ যেটা আমার দিয়েছে, যে সম্পদটা, তার থেকে কিছু কিছু দিনের রাস্তায় খরচ করতে হবে। বুঝতে পারেন? যেমন নামাজ পড়তে হবে, যেমন রোজা রাখতে হবে, যেমন ভালো কাজ করতে হবে, পাশাপাশি তেমন আপনাকে এই পারিপার্শ্বিক জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। এটাও আল্লাহর রাসূল বলেছেন যে তোমার বাড়ির পাশে কোনো মানুষ ভুখা আছে কিনা, কোনো মানুষ খাচ্ছে কিনা, কষ্টে আছে কিনা, সে খবরটা রাখো। আল্লাহর রাসূলের আশেপাশে যত মানুষ ছিল, কারোর যদি কষ্ট হতো, কষ্ট যেত, আল্লাহর রাসূল তাদের ঘরে নিজে না খেয়ে খানা পৌঁছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আমি একা খাবো, একা পড়বো, একা বড় হবো, এর নাম ইসলাম নয়। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, তাই যদি আপনাকে না দিয়ে যে মানুষটা কষ্টে আছে তাকে দিত, আর সেই জায়গাটায় আপনার রাখত, আল্লাহ তো সবই পারেন। অতএব এই হিসাবটাও আপনার 16 আনা করতে হবে। যতদিন না পর্যন্ত আপনি কমপ্লিটলি একজন মুসলিম হিসাবে গণ্য হচ্ছেন, ততদিন তার আগে যদি আপনি মরে যান, খবর আছে। বুঝতে পারেন? আল্লাহর প্রিয় হওয়ার পরে, জীবনটাকে পরিপূর্ণ সাজানোর পরে আপনাকে কবরে যেতে হবে। যদি তা না হয়, যদি আধরা থাকে, তাহলে মুশকিল আছে। যে কোনো জিনিস কমপ্লিট না করলে খুব মুশকিল। তো একজন পরিপূর্ণ মুসলিম হতে গেলে তার ভিতরে কি কি কোয়ালিটি থাকা দরকার? শুধুমাত্র নামাজ পড়লে আর রোজা করলে আর বড় জামা পরলে, দাড়ি থাকলে ব্যাস মুসলমান? মুসলমান অনেকের কিন্তু ধারণা এরকম যে নামাজ পড়বো, রোজা রাখবো, দাড়ি রাখবো, মসজিদে এসে আল্লাহ আল্লাহ করবো, ব্যাস আমি একজন মুসলিম। না, আপনার দ্বারাতে মুসলিম বিরোধী কোন কার্যকলাপ হচ্ছে কিনা,
আপনি চগলখড়ি করছেন কিনা, আপনি কাউকে কষ্ট দিচ্ছেন কিনা, আপনি মুনাফিকি করছেন কিনা, এসব গুলো দেখার দায়িত্ব আপনার। যেমন নামাজ পড়তে হবে, পাশাপাশি আপনাকে দান সাদকাও করতে হবে, পাশাপাশি আপনাকে ইসলামের সার্বিক বিষয়ে খেয়াল রাখতে হবে, পাশাপাশি আপনাকে পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকতে হবে, পাশাপাশি আপনাকে ইসলামের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করতে হবে, পাশাপাশি আপনাকে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। সব কিছু মিলিয়ে আপনি একজন মুসলিম। দেখেছি বর্তমান সমাজে এই ভেকধারী মুসলিম এত পরিমাণ বেড়েছে, চিন্তা করতে পারবেন না। মানুষটা মসজিদে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, জিকির আজকার করছে, রাস্তায় যখন চলছে হাতে তাসবিহের দানা টকাস টকাস করে পড়ছে, সব ঠিক আছে। কিন্তু মানুষটা যদি কোনো জায়গায় কোনো মানুষের একটু খুঁত পায়, সেখানে বুড়ো আঙুল ঢুকিয়ে মোটা চালা করতে একবারও ভাবে না।